নমস্কার বন্ধুরা, শান্তনুর গল্পের আসরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে গল্পগুলো আমি পড়ব সেই গল্পগুলো মূলত আমার ছোট্ট বন্ধুদের জন্য, মনীষীদের ছোট ছোট যে অমর কথা, যে তাদের যে গল্প, সে গল্পগুলোই এই সপ্তাহে আমি পরিবেশন করব। আজকের প্রথম গল্প আত্মবিশ্বাস। 10-12 বছরের ছেলে, লেখাপড়ার বিশেষ মন নেই, দিনরাত শুধু খেলাধুলা করেই বেড়ায়, নিয়মিত পাঠশালাতেও যায় না। একদিন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশেই জ্যোতিষ কার্যালয়, বিজ্ঞাপন দেওয়া আছে আদর্শ জ্যোতিষ কার্যালয়, হস্তরেখা বিচার এবং ভাগ্য গণনা করা হয়। তা দেখে ছেলেটি থমকে দাঁড়িয়ে কি যেন চিন্তা করল। তারপর কোনো দিকে না তাকিয়েই ঢুকে পড়ল ঘরের ভিতর। দেখল জ্যোতিষী বসে আছেন। বিনীতভাবে বললেন, পণ্ডিত মশাই, দয়া করে আমার হাতটা একবার দেখবেন, দেখুন না আমার লেখাপড়া হবে কিনা। জ্যোতিষী তো অবাক হয়ে তিনি ছেলেটির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। ছেলেটি বলল যে, বেশ কিছুদিন হলো আমি ব্যাকরণ পড়া শুরু করেছি, কিন্তু বিশেষ বোধগম্যই হচ্ছে না। দেখুন তো আমার লেখাপড়া আদৌ হবে কিনা। জ্যোতিষী বললেন, হাত দেখে কিছু হবে না বাবা, ভালো করে পড়াশোনায় মন দাও। ছেলেটি বলল, আপনারা তো হাত দেখে গণনা করে সমস্ত কিছুই বলতে পারেন, দেখুন না আমার এইটুকু জিনিস বলতে পারবেন না। বালকটিকে নাছেড়া বান্দা দেখে বাধ্য হয়ে তার হাতটি দেখলেন। অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখে বললেন, পড়াশোনা তো আমার হবে না বাবা, তোমার হাতে বিদ্যার রেখাটাই নেই। বালকটি বিস্মিত হয়ে জ্যোতিষীর মুখের দিকে চেয়ে বলল, রেখা নেই? কোথায়, কোন রেখাটি নেই? জ্যোতিষী তার হাতের যে জায়গায় যে রেখা থাকার কথা সেই জায়গাটা দেখিয়ে দিল এবং বলল, ঠিক এমনিভাবে একটা রেখা থাকে, সেটা না থাকলে নাকি বিদ্যা লাভ হয় না। বালকটি ভালো করে সেই জায়গাটি দেখে নিয়ে সোজা বাড়ির ভিতর দিকে চলতে শুরু করলো এবং মনে মনে ভাবতে লাগলো, আমার ভাগ্যের পরিবর্তন ঘটাতেই হবে, লেখাপড়া আমাকে শিখতেই হবে, যেভাবেই হোক হাতের ওপর ওই রকম একটা রেখা তৈরি করতেই হবে। বাড়ি ফিরেই একটা ধারালো ছুরি দিয়ে হাতের ওপর জ্যোতিষীর দেখানো স্থানে সেই রেখাটি সে আঁকলো। হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, তবু তার খেয়ালই নেই, ভাগ্যের পরিবর্তন করে তাকে লেখাপড়া শিখতেই হবে। পরের দিন পাঠশালায় গেলে শিক্ষক মহাশয় তার হাতের ক্ষতস্থান দেখে সমস্ত জেনে বললেন, এ কি করেছো তুমি? পরিশ্রম না করে ফল লাভের চেষ্টা করলে কি ফল পাওয়া যায়? শিক্ষক মহাশয়ের কথা শুনেই এবং হাতের ক্ষতস্থান দেখে তার হুঁশ হলো, সত্যিই তো, মন দিয়ে পড়াশোনা না করে সবসময় দুষ্টুমিগিরি করলে এবং খেলাধুলা করে বেড়ালে কি লেখাপড়া শেখা যায়? সেই দিন থেকে সে পড়াশোনায় মন দিল। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কাটতে লাগলো। ছেলেটি কেবল পড়াশোনা নিয়েই থাকে, খেলাধুলা বা অন্য কোনো দিকে তার খেয়ালই রইল না। তার মনে শুধু একটাই চিন্তা, দেখা যাক চেষ্টা করলে ভাগ্যের পরিবর্তন হয় কিনা। অবশেষে তার পরিশ্রম সার্থক হলো। জয় হলো তার একাগ্রতার আর আত্মবিশ্বাসের। যে ছেলেটি ব্যাকরণ পড়তে পারত না, সেই ছেলেটি হয়ে উঠল এককালের বিশ্বের শ্রেষ্ঠ বৈয়াকরণ। বড় হয়ে তৈরি করলেন সন্ধি, সমাস, কারক প্রভৃতি নতুন নতুন সূত্র। নিজেই লিখলেন ব্যাকরণ গ্রন্থ। সেই ব্যাকরণ পাঠ্য হলো বিদ্যালয়ের উচ্চ শ্রেণীগুলিতে। এই ছেলেটি কি জানো? ইনি হলেন আমাদের পাণিনি। এনার নাম শুনলে দেশে বিদেশের বড় বড় পণ্ডিতদের মাথাও শ্রদ্ধায় নত হয়ে যায়। মনে মনে তাকে প্রণামও করেন তারা। এই পণ্ডিত শিরোমণি পাণিনির ব্যাকরণ আজও বাংলা ভাষার জননী, সংস্কৃতের শ্রেষ্ঠ ব্যাকরণ। তাহলে ইচ্ছা থাকলে এবং অধ্যাবসায় যদি আমরা ঠিকঠাক করি, তাহলে আমরা সাফল্য লাভ করবই, যেমনটা আমাদের পাণিনি দেখিয়ে দিয়ে গেছেন। নমস্কার বন্ধুরা।